তাড়াতাড়ি চলো। চিকম স্যার এক্ষুনি পুলিশ স্টেশন থেকে বের হয়ে যান। জন পুলিশ স্টেশন উড়িয়ে দিতে যাচ্ছে। কি বললে? জনের সাহস এতটাই বেড়ে গেছে নাকি? ওকে ভালো মতো শিক্ষা দিতে হবে এবার। ও কি জানে না চিংড়ির হাত থেকে বাঁচা অসম্ভব, একেবারে ইম্পসিবল। কিছুতেই পড়তে দেওয়া যাবে না, ওটা তাহলে ফেটে যাবে। দাও বলছি, ছাড়ো ওটা, ছাড়ো আমাকে, দাও দাও। এমন করেছি সেটা না বলে সে কখন থেকে আমাকে বেরিয়ে চলেছ। এবার তুমি আর বাঁচতে পারলে না জন। আমি জেনে গিয়েছিলাম যে তুমি ওই বক্সে করে বোমা এনেছো এই পুলিশ স্টেশন উড়িয়ে দেবার জন্য। হ্যাঁ, পুলিশ স্টেশন উড়িয়ে দেব? এটা তুমি কেমন কথা বলছো? ও আরে ওই দেখো, ওটার ভেতরে তো আমি কেক এনেছি। আমি তো ভেবেছি আমি যে চিকম স্যারকে আজকে কেক দিয়ে ওর জন্মদিনে ওকে আমি অবাক করে দেব। ও ঠিকই বলছে মোটু, এই বক্সে তো সত্যি সত্যি চিংড়ি স্যারের জন্য জন্মদিনের কেক রয়েছে। থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ জন, আমার জন্মদিনে এত সুন্দর কেক নিয়ে আসার জন্য তোমাকে ধন্যবাদ। আরে মোটু, তুমি কেন কারণ ছাড়া জনকে এত জোরে পেটাচ্ছ? সরি চিঙ্গম স্যার, আমি ভেরি সরি। আমি কিছুক্ষণ আগে দেখলাম, মানে ভবিষ্যতে দেখলাম যে জন বাক্স নিয়ে পুলিশ স্টেশন উড়াতে আসছে। শোনো মোটু, এবার তোমার চোখের দরজা জানলা বন্ধ করে ফেলো আর চলো আমরা গিয়ে একটু চা নাস্তা খেয়ে আসি। পাতলু, আমি তো চেষ্টা করছি, কিন্তু আমি যা দেখতে পাবো সেটা তো তোমাকে বলবোই, তাই না? পাতলু থামো, দাঁড়াও এখানে। তুমি কিছু দেখো না মোটু, কিছু দেখো না। পাতলু, আমি দেখতে পাচ্ছি যে। ওহো, কি দেখতে পাচ্ছ তুমি? দাঁড়াও, আমি দেখে তোমাকে বলছি এক্ষুনি। ঝটকা মোটু পাতলুকে এই রকেটে একদম উঠতে দেবে না। তাহলে সারা পৃথিবী জুড়ে ওদের নাম ছড়িয়ে পড়বে। পাতলু, আমি দেখলাম যে ডক্টর ঝটকা একটা রকেট বানিয়েছে, আর ঘোষরাম বড় ভাইকে বলছে যে এখানে মোটু পাতলুকে কিছুতেই উঠতে দেবে না। মাঝখান থেকে কোনো কথাই শুনতে পাইনি। পরে বলল যে তাহলে মোটু পাতলুর নাম ছড়িয়ে পড়বে। হ্যাঁ, এমনই বলল যে আমরা উঠলে নাকি সারা পৃথিবীতে আমাদের নাম ছড়িয়ে পড়বে। আমার তো মনে হচ্ছে ওখানে আমাদের এক্ষুনি যাওয়া উচিত, বুঝেছো? চলো এক্ষুনি। সর্বনাশের মাথায় বাড়ি। মোটু পাতলু আমার বন্ধু, আমার ভাই, নিচে নামিয়ে আসো, নিচে নামিয়ে আসো। না না বড় ভাই, একদমই না, আমরা উঠবই। আমরা চাই সারা পৃথিবী জুড়ে আমাদের অনেক নাম ডাকুক। বাবা, আমার 20 বছরের অভিজ্ঞতা থেকে বলছি যে এখন যদি তোমরা দুজনের রকেটে ওঠো তাহলে সারা পৃথিবীতে তোমাদের নাম ছড়িয়ে পড়বে না, বরং তোমাদের দুজনের নাম নিশানা একেবারে ধুলায় মিশে যাবে। হ্যাঁ, তুমি যাই বুঝো না কেন, আমরা তো উঠবই। হ্যাঁ চলো মোটু।